আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই বিছানা চাদরটা এত শখ করে কিনেছিলাম যে এটা পাততে চাইতাম না, তবে এখন তো উপায় নাই। এই মুহূর্তে যে কিছু কেনাকাটা করব সেটা তো একদমই সম্ভব না। তো যাই হোক, নিজের পছন্দের জিনিসটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, তবুও করার কিছুই নাই। আর আমার বাসায় যেহেতু দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার সব সময়কের জন্য দুষ্টামি তো চলতেই থাকে। তো এই ধরনের যদি হোয়াইট কালার অথবা ইয়েলো কালারের কোনো বেডশিট আমি পাতি, তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বেডশিটগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। মানে হালকা কালারের কোনো বেডশিট সেভাবে বেশি দিন থাকতে চায় না আর কি। যাই হোক, কি আর করা, বেডশিটটা গুছিয়ে নিলাম, নিয়ে রুমটা বেশ কয়েকদিন ধরে একটু অগোছালো রয়েছে। তো এর উপরটা যতবারই গুছাই না কেন, দিনে 2-3বারও গোছানো হয়, কিন্তু এর উপরটা কখনোই ফাঁকা থাকে না। যখন যেটা পাই হাতের জিনিসটা এনে এরপরে রাখতে হয়। এরপরে যদি একটা ঝুড়িও রাখি তো ওই একই অবস্থা হবে, ঝুড়িটা হয়তো 1 ঘন্টার ভিতরে ভর্তি হয়ে যাবে। তো করার কিছুই নাই, কি আর করা। তো যাই হোক, ওর উপরেরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি বসার এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। এখানেও বেশ ঝাপাঝাপি হয়। বাচ্চা কাচ্চা সারাদিন ওঠে, দাপাদাপি করে। আর বাচ্চা যাদের বাসায় আছে সেগুলো তো আর বলার মতোই থাকলো না। আজ অনেক দিন পরে রুমগুলো একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে বাক্সর উপরে, ওয়ারড্রপের উপরে এগুলো তো একটু করে গুছিয়ে নিলাম। আর একটু হচ্ছে মেঝেটাও মুছে নিচ্ছি এক হাতে, কেননা এই সময় মেঝেটাও মুছিয়ে নিলে ঘরটা একটু ফ্রেশ লাগবে। বাইরে থেকে যখন রান্না করে ভিতরে ঢুকবো তখন মনে হবে যে না, আমার অনেকটা কাজ এগিয়ে আছে। আর যদি এই কাজগুলো সকাল সকাল না গোছাতে পারি, তবে রান্না করে এসে তখন আর ভালো লাগে না। মনে হয় যে কখন একটু গোসল করব আর কখন একটু বসবো একটু হালকা হওয়ার জন্য। আমার ক্যামেরা করার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেক্ষেত্রে ক্যামেরা করতে অনেকটা অসুবিধা হচ্ছে। হয়তো ক্যামেরাটা কোথাও হেলান দিয়ে রেখে হয়তো বা বইয়ের সাথে অ্যাডজাস্ট করে যেভাবেই হোক একটু আর কি কষ্ট করে রাখার চেষ্টা করছি, যাতে ভিডিওটা কম বেশ করে একটু হলেও দিতে পারি। আর একটা জায়গায় যেতে চাইছিলাম, একটু আত্মীয় বাড়ি যেতে চাইছিলাম, তো সেখানে তৈরি হয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যে কি আর করা, এই যে পোশাক আশাকগুলো আবার গুছিয়ে রেখে দিলাম, ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। নয়তো এগুলো যদি এখন ভাঁজ করে উঠিয়ে না রাখি, তো এগুলো হয়তো 1 সপ্তাহ ধরে এভাবেই গড়াবে। এবং এর যে আয়রন করার যে সফট জিনিসটা থাকে আর কি, সেগুলো দলা দলা হয়ে যাবে। আর দেখতেও খারাপ লাগবে, আবার আমাকে ডাবল করে সেই কাজগুলো করতে হবে। গাছের পুঁইশাকের ডালগুলো অনেকটা দেখছি ডালপালা ছাড়িয়ে নিচের দিকে ঝুলে আসছে। তো সেগুলো আমি আজকে একটু রান্না করব। সেই ডালপালাগুলো কেটে নিলাম, একটু আগাগুলো আর কি, আগাগুলো কেটে নিয়ে আজকে এই পুঁইশাক দিয়ে আর পাঙ্গাস মাছের পেটি দিয়ে চচ্চড়ি করব। আর হচ্ছে সাধারণভাবে মাছের ঝোল করব। এই 2 ভাগে করেই করব। আর কোনো কিছু করব না এখন, কেননা এমনিতেই মনটা ভালো নাই, তার উপরও একটা জায়গায় যেতে চাইছিলাম, যেতে পারলাম না। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে ভালো লাগছিল না, তো ভাবলাম আজ এটাই করি। আর বাসায় তরি তরকারি খাওয়ার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড আর আমার যে 2টা বাচ্চা, 2টার একজনও সবজি খেতে চায় না। তো তাদের জন্য একটু ডিম ভাজি অথবা একটু মাছের ঝোল দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে তাদের খাওয়া। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, তো সেই মুহূর্তে যে তাদের যে কষ্টটা, সেটা অবশ্য
যাদের হয় তারাই বলতে পারে। যে কোনো শখের একটা জিনিস। এই স্ট্যান্ডটা আমি কিনেছিলাম অনেক কষ্ট করে। স্ট্যান্ডটা কেনার মূলত আমার ঈদের জামা আমি না নিয়ে সেই ঈদের জামার পরিবর্তে আমি স্ট্যান্ডটা কিনেছিলাম। তো এই স্ট্যান্ডটার সাথে আমার অনেকটা টাকাই খরচ হয়ে গেছিলো মোবাইলটার পেছনে। যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি সেটাও আমার কেনা না, সেটাও একজনের গিফট দেওয়া। তো কোনোটাই আমার না, আমি যে এত টাকা দিয়ে কিনবো সে সামর্থ্য আমার নাই। আর আমার হাজব্যান্ডকে যে বলবো, আমারও তার দিকটা ভাবা উচিত, বোঝা উচিত। যাই হোক, এতে ওতে করে কোনো কিছু বলি না আমি আর কি। তো যে বারটা আমি স্ট্যান্ডটা কিনেছিলাম ওখানে অনেক দোকান ঘোরার পরে মানে 1000, 1200, 1500 এরকম দাম চাইছিল স্ট্যান্ডের। তো সেখান থেকে একটু কম সম করে স্ট্যান্ডটা কিনতে পারছিলাম আমি। তো আমার স্ট্যান্ডটা খুবই পছন্দ হয়েছিল, কমের মধ্যেও অনেকটা সুন্দর। আর আমার ফোনটা বেশ সুন্দরভাবে ধরে রাখে। তো অন্যান্য স্ট্যান্ডগুলোও দেখছিলাম কিন্তু ওই স্ট্যান্ডটার মতো অতটা সুন্দর না। আর বিশেষ করে মোবাইলটা যেটা আর কি বসানো হয় সেই জিনিসটাই অনেকটা সুন্দর, যে কারণে ওটা ফোনের পরেও চার্জ পড়বে মানে চাপ পড়বে না। আবার আমি খুব ভালোভাবে ফোনটা লাগাতে পারবো এরকম ধরনের আমার স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমার ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেছে। যে তখন মনে হচ্ছে যে আমার দ্বারা হয়তো আর কিছু হবে না। যে চারিদিকটা মানে একটু জড়িয়ে পড়েছি, এর মধ্যে কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অনেকটা কষ্ট লাগছিল যে কি করব। অনেকক্ষণ চুপচাপ বসেই ছিলাম কোনো কাজকর্ম না করে, যে স্ট্যান্ডটা এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড পরে বলল যে সমস্যা নাই, যে মুখটা ভেঙে গেছে, ওই মুখটা সুপারগুলো আটা দিয়ে আমি এঁটে দিব, যদি হয় তো তুমি আবার ক্যামেরা করতে পারবা, এই মুহূর্তে কেনা লাগবে না, কয়টা দিন ওইভাবে করে চালাতে পারবা। তো এখন দেখা যাক, যদি সে ওইভাবে করে গুছিয়ে দিতে পারে তো তাহলে খুবই ভালো হবে। আর এইভাবে করে ক্যামেরাটা করতে গেলে এক হাত দিয়ে ক্যামেরা করতে হচ্ছে আর এক হাত দিয়ে আমার সম্পূর্ণ কাজ করতে হচ্ছে। তো এটা তো একটু ঝামেলাই বটে। তবে রান্না করতে করতে বারবার ঢাকনাটা দিচ্ছি আর উঠাচ্ছি, কারণ হচ্ছে ঝাল পেঁয়াজ রসুন তো ভেজে নিয়েছি, নিয়ে যে একটা ফোড়নের যে একটা তেল ছিটে হয়, যে শাক বা অথবা যে কোনো জিনিস দিলে তো ওটা চারিদিকে ছড়িয়ে যায়। আর তারপর যে সেন্টটা, সেই সেন্টটা যদি তরকারির সাথে মিশে যায় তাহলে সেটা কিন্তু বেশ ভালো লাগে। তো সে কারণে আমি বারবার হচ্ছে শাকটা দিচ্ছি আর ঢাকা দিচ্ছি, যাতে ওই তেল চিটেটা চারিদিকে না ছড়ায় এবং গন্ধটাও ভিতরে থাকে। তেল চিটেটা সারাদিকে ছড়ালে আমার এটা আবার পুরোটা পরিষ্কার করতে হবে। এমনিতেও রান্নার পরে অবশ্য হালকা হাতে একটু মুছে নিই রান্নাঘরটা। আমার রান্নাঘরটা বিশেষ করে শুধুমাত্র একটা সেলফের পরেই। তো এই একটা সেলফের উপরে আমার যত বাটা কাটা, তারপরে ধোয়া, সিঙ্ক রাখা, তারপরে রাইস কুকার রাখা, তেলের ডিব্বা ডুব্বো রাখা, সম্পূর্ণটাই একটা সেলফের উপরে, আর কোনো সেলফ নাই। তো এর উপরেই কাজটা আমাকে চালাতে হয় অল্প জায়গার ভিতরে। এই ছোট্ট একটা শিল কেনার অনেক কাহিনী আছে, অনেক সময় হাসিও লাগে এটা নিয়ে। তো এটা মূলত 300 টাকা দিয়ে কিনেছিলাম মাত্র, অনেক বছর আগে কিনেছিলাম। তো এই শিলটা এতটা আমার পছন্দ হয়েছিল যে এই ধরনের এতটুকু শিল এখন আর দেখা যায় না। এটা কিন্তু 1 বিঘাত হবে, মানে হাতের 1 বিঘাত করলে যতটুকু হয় ঠিক ততটুকুই হবে এর মাপটা। কিন্তু এই শিলটা এত সুন্দর বাটা হয় যে আমার বড় শিলের থেকে এটা খুব দারুণভাবে ফিনিশিং হয় মশলাটা। আর বাটতে কিন্তু একদমই কষ্ট হয় না, ছোট হলেও কাজটা খুব সুন্দরভাবে করে এই শিলটা। আর এটা কেনার একটা কাহিনী হচ্ছে, এটা যখন আমার দেওরের জন্য মেয়ে দেখতে গেছিলাম, তো তখন মেয়েটা দেখে ফেরার পথে আম্মুকে বলি যে আম্মু কিছু টাকা তো আমার কাছে বেঁচে আছে, তো চলুন যাই কিনতে। তো মূলত মেয়ে দেখার জন্য বেশ কিছু টাকা দিয়েছিল যে তার হাতে দিতে হবে। তো সেখান থেকে কিছু টাকা থেকে গিয়েছিল, সেই টাকা থেকেই হচ্ছে এটা কেনা। সেটা অবশ্য আমার হাজব্যান্ডই দিয়েছিল টাকা, অন্য কারো নয়। তো বাসায় আসলে জিজ্ঞেস করছে যে তোমাকে তো টোটালি মিলে এত টাকা দেওয়া হয়েছে, তো এটা কিভাবে কিনলে।
তো তখন আমার শাশুড়ি আর আমি খুব হাসাহাসি করি যে কিভাবে কিনেছি সেটা নিয়ে। তো বাদ বাকিটা বা নাই বললাম। তো আমার রান্নাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। পুঁই শাকটার ভিতরে একটু জিরে, ঝাল আর হচ্ছে সরিষা, এই 3টা বেটে দিয়েছি। আর বাদ বাকি তো পেঁয়াজ টেয়াজ ফোড়নই দিয়েছি। আর এগুলো একটু বাটা না দিলে ভালো লাগবে না। তো রান্নাটা নামিয়ে নিলাম, নিয়ে এইটাই মূলত শেষ। আর বাদ বাকি কাজ হয়তো দেখাতে পারবো না, কারণ আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে। ওইটা স্ট্যান্ড ছাড়া বাদ বাকি কাজ কী করে করব, সেজন্য আর করতে পারছি না। তো রান্নাটা শেষ করে চারিদিকে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে এই খাটের উপরটা তো আমরা যখন তখন এসে বসি বাইরে, তো বাইরের সাইডটা যখন বসা হয় এর উপরটা একটু পরিষ্কার করে রাখতে হয়। তো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। যদি চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।